শরীরের নাকি মনের? পুরনো সম্পর্কের প্রতি দুর্বলতা দেখাতে গিয়ে নিজের চরিত্র হার মেনেছিল অনির্বাণের? জানি না আমি কেন এলাম, কি করব এখন, আবার নতুন করে সবটা শুরু করতে পারবো কিনা জানি না। বড্ড কনফিউজড লাগছে, কি করব জানি না। ফোন ফোন বাজছে। করলো এখন? আঙ্কেল ফোন করেছে, সার্থকের বাবা। ধরো কি বলছেন দেখো। হ্যালো, গুড মর্নিং আঙ্কেল। ভেরি গুড মর্নিং অনির্বাণ। তোমাদের কাঁচা ঘুমটা বোধহয় ভাঙালাম, তাই না? কালকে রাত্রে তো ফিরতে অনেক দেরি হয়েছিল। না, সেটা হলেও ভালোই করেছেন, ঘুম ভাঙে। অনেক বেলাও হয়ে গেছে, উঠতে হতো। হঠাৎ এই সময় ফোন, সব ঠিকঠাক তো? অ্যাপারেন্টলি ইয়েস। আচ্ছা, ফোনটা কি একটু রায়কে দেওয়া যাবে? আমার মনে হলো যে রায়ের কাছে ফোন নেই, তাই তোমাকে ডিস্টার্ব করলাম। হ্যাঁ হ্যাঁ, ওই তো আমার পাশেই আছে, এই নিন কথা বলুন। হ্যালো আঙ্কেল, গুড মর্নিং। এই যে তোমার গলাটা শুনতে পেলাম, আমার মনটা না সত্যিই গুড হয়ে গেল। অনেকদিন বাদে তোমার গলা শুনলাম তো। কেমন আছো? হাউ আর ইউ মাই চাইল্ড? জানি না আঙ্কেল, আছি সেটা সত্যি, কিন্তু কেমন সেটা জানি না। ভালো তো থাকতেই হবে তোমাকে। শোনো, এই পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা শুধুমাত্র নিজের জন্য বাঁচে। তারা বাঁচলো কি বাঁচলো না কিছু যায় আসে না তাতে। কিন্তু তোমার মতো মানুষ যারা যারা অন্যের জন্য বাঁচে, তাদের বেঁচে থাকাটা, ভালো থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। তোমার ভালো থাকা না থাকায় অনেকের ভালো মন্দ থাকাটা নির্ভর করে। চেষ্টা তো করি আঙ্কেল, ভালো থাকার চেষ্টা করি, নিজেকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। ব্যাস, এই চেষ্টাটাই আসো, ওতেই হবে। আচ্ছা শোনো, আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি এই কথাগুলো আমাকে কেন বলছেন? কেন? আমি তো ফিরতে চাইনি, আমি তো চলেই যেতে চেয়েছিলাম, নেহাতি পারলাম না। তুমি একটা অত্যন্ত ধূর্ত টাইপের মেয়ে। অনিকে একেবারে আঙুলের ডগায় নাচিয়ে চলেছো। আবার আবার ভুল করলো অনি। ওকে যে কি খেসারত দিতে হবে সেটা আমি জানি না। রাই, চলো, আমি রেডি, বেরোতে হবে আমাদের। অনি, তুইও কি ওর সঙ্গে শ্রোতাদের বাড়ি যাচ্ছিস নাকি? হ্যাঁ, আমি ওকে ওখানে ড্রপ করে দিয়ে অফিস চলে যাবো। যাক, তোরা তো টাইট স্কেডিউলের মধ্যেও যে অফিস যাওয়াটা ভুলিসনি, এটাই অনেক। আমি ব্যাগটা নিয়ে আসছি। মা, আর অনির্বাণ, তোমাকে ওই একই আশীর্বাদ করলাম। ও সুখী থাকলে তুমি সুখী থাকবে, ও ভালো থাকলে তুমি ভালো থাকবে, তোমরা দুজনে একসঙ্গে ভালো থাকবে। তোমাদের বিনি সুতোয় গাঁথা মালার মতো জীবন, অস্বীকার করার কোনো উপায় নেই। এত কঠিন কথা আপনি এত সহজ করে কি করে বলেন আঙ্কেল? দেখো, ডাক্তার মানুষ কাঠখোট্টা হওয়াটাই স্বাভাবিক ছিল, কিন্তু বাই চান্স আমার জীবনে না এমন একজন এসেছিলেন, তার জীবনটা সুরে ছন্দে কাব্যে ভরা ছিল। তিনি আমাকেও ভরিয়ে দিয়েছিলেন, এই পদভ্যাস হয়ে গেছে। জাগে, তোমরা বসো, আমি একবার সীমাকে আর ডাকি। ডাকতে হবে না দাদা, ডাকতে হবে না, আমি এই তো চলে এসেছি। থাক 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 মা, থাক 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 বাবা, ওরকম করতে হবে না। আমি তোমাদের দুজনকে এমনিতেই আশীর্বাদ করছি। কেমন আছে পিসিমণি? ভালো, এখন একদম ভালো আছি। ঠাকুরকে অনেকবার বলেছি, দিন রাত বলেছি, জানিস, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমার মেয়েটা বড্ড
বড্ড ভালো, কখনো কারোর ক্ষতি করেনি। আমি 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 কি বুঝলাম জানিস তো, তোদের দু বোনের মধ্যে যে কমন গুণটা আছে সেটা হলো সবাইকে আপন করে নেওয়া। তাই তাই তো এখন আমরা আর তোদেরকে আমাদের থেকে আলাদা করতেই পারি না, মনেই হয়। কথা রেখেছে, ও আমার সব কথা রেখেছে। আমি ডাক্তারি না পড়ে লয়ার হলেই ভালো করতাম। মেজদি ভাইকে না যাবজ্জীবন করাতাম আমি। থাক না এসব কথা স্রোত, ও তো যথেষ্ট শাস্তি পাচ্ছে, পাচ্ছে নাকি? একটা কথা মনে রাখবি স্রোত, আর সবকিছুর থেকে পালানো গেলেও নিজের মন আর পাপবোধ থেকে কেউ পালাতে পারে না, কখনো না। তুই ভাব তো ওর জীবনটার কথা, কি অদ্ভুত জীবন ওর। সবাই ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সবাই সন্দেহের চোখে দেখে ওকে। এটাই কি যথেষ্ট না ওর জন্য? না দিদি ভাই, এটা যথেষ্ট না। যদি এটাই যথেষ্ট হতো না, দুনিয়াতে আর কোনো ক্রিমিনাল থাকতো না। আর আমি সত্যি বলছি, বিশ্বাস কর, ওর প্রতি না আমার কোনো সিম্পাথি নেই। তাই আমার সামনে ওর প্রতি কোনো সিম্পাথি দেখাস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আর সিম্প্যাথি দেখাবো না। এবার বলতো, এই যে এভাবে বাক্স প্যাটরা গুছিয়ে, এটা কি এক রকমের পালানোই না? মোটেই না। আমি